যাকে প্রথম অবস্থা যার থেকে এখন তাকে আমি লাইফ করেছি নিজের জীবনের সঙ্গে অনেক কথা আমার সুখ দুঃখ সব দিক দিয়ে ভাগ করে ওকে পেয়েছি আমি সত্যি কি নিয়ে একটা ঝামেলা হলো সংসারটা একটা ছেলে আছে না কি ওদের বাড়িতে যাবো কি বলে পরিচয় দেবো আর ওপরে আমি ভগবানকে প্রচন্ড বিশ্বাস করি এমন একটা জায়গায় তখন ছিলাম ভালো কিছু কিনে দিতে পারতাম না কিন্তু ও যে এইভাবে এসে আমাদের বাড়িতে মানিয়ে নেবে আমি জীবনে তো গাইস চার গল্প এই আমাদের একটা মাথার ভাবনা এটা সাধারণ মানুষের গল্প সাধারণ ভাবে তোমাদেরকে তুলে দেবো কি তাদের লাইফে কত কষ্ট কত স্ট্রাগল কি লাভ স্টোরি কি হরর স্টোরি তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি তো এর একবার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি কি আর একবার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি কি চার গল্প অন্য চ্যানেলের মধ্যে নয় কি তোমাদেরকে খালি গান নাচ या फिर বোগাস কিছু দেখাবো আমাদের একটা মোটিভ আছে কি একটা রিয়েল মানে আমাদের কি কথা কি একটা সাধারণ মানুষের জীবনে তো অনেক কিছু হয় সেটা যেন সবার কানে অবধি নিয়ে যেতে পারি আমরা আমাদের ভুল হোক আমাদের ভালোটা হোক সবকিছু নিয়ে একটা মানুষ শিক্ষা পেতে পারে এই জিনিসটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা তো আশা করি আমাদের ভিউয়ার্সরা আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে শুনছে আমাকে শুনছে তাদেরকে শুনছে ডেইলি আমাদের গেস্ট আছে তাদেরকে শুনছে তো সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করবে আমাদের খুব ভালোবাসা দিবে আর আরেকবার বললাম চার গল্প শুরু করছি একটা চা দিয়ে আর আমাদের দাদা নাম কি বললেন দীপঙ্কর অধিকারী দা সে আজকে আমাদেরকে লাইফের স্ট্রাগল আর লাভ স্টোরি বিষয়ে আমরা একটু কথা বলবো দাদা অনেক একটা ফেমাস লাভ স্টোরি আছে আমাদের ভিউয়ার্স লাভ স্টোরি শুনতে খুব ভালোবাসে কেন কি এখনকার জীবনে ছেলেমেয়েদের তো প্রেম ভালোবাসা জানোই হ্যাঁ ওই বলে না দুদিনে ভালোবাসা জ্বালা দিয়ে পারায় সেরকম অবস্থা তো যাক আজকে শুনবো তো আমরা দিবঙ্কর দা আমরা স্টার্টিং থেকে শুরু করি তোমার লাইফ ইন্টারেস্টিং পয়েন্ট ছোটবেলা থেকে শুরু করা ছোটবেলা থেকে প্রচুর কষ্ট করে মানে এই জায়গায় আমি আসতে পেরেছি মানে প্রথম থেকেই বাবা একটা ইয়েতে মানে ব্যবসা করতো ওখান থেকে আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া ইয়ে হতো না বাবা খুব কষ্ট করতো আমরা দেখতাম পুজোয় এমন দিন গেছে মানে আমরা দুটো ভাই দুটো দিন মানে জামা কাপড় কেনার মতো বসেন এরকম পরিস্থিতি তারপরে আস্তে আস্তে বাবা একটু চেষ্টা করবো যে যাতে আমাদের একটু ভালোভাবে পড়াতে পারে নিশ্চয়ই প্রত্যেকটা মা বাবা চায় কি ছেলে মেয়ে ভালো দিয়ে ওরকম করতে করতে মানে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বাবা বললো যে আর তোকে পড়তে হবে না তুই দিদির কাছে চলে যা দিদি আমার কলকাতায় থাকতো আমি ওখানে চলে গেলাম ওখানে গিয়ে দিদির কাছে যাই আমি কাজ করতাম মানে কোম্পানিতে ওখানে ঢোকার ওখান থেকে কাজটা শিখছি হঠাৎ করে জানতে পারলাম বাবার স্ট্রোক হয়েছে আচ্ছা ওখান থেকে আবার চলে আসতো তখন তোমার বয়স কত তখন আমার বয়স 16 বছর 16 বছর বয়স ওখান থেকে চলে আসলাম ওখান থেকে এসে ওখান থেকে আসলাম এসে দেখছি বাবার শরীর অবস্থা খারাপ দিয়ে আমাদের এই আশেপাশে একটা কারখানায় আমি কাজ করতাম আচ্ছা মানে কাপড়ের কারখানা না ইলেকট্রিক পোলে আচ্ছা ইলেকট্রিক পোল তো খুব ডেঞ্জারাস কাজ হ্যাঁ খুব ডেঞ্জারাস মানে আমার দুবার দুর্ঘটনা হয়েছিল আচ্ছা এবার করতে হবে তখন পুরো সংসারটা আমার মাথার উপর এবারে বড় এইভাবেই চলতো দিয়ে একদিন চিন্তা করলাম যে নিজেকে তো কিছু একটা করতে হবে এভাবে তো মানে বিয়ে থাকা করতে হবে তখন আর কি করবো অনেক কিছু চিন্তা ভাবনা করলাম অনেক রকম কাজ করেছি কিন্তু কোনো থেকেই মানে সফলতা আসেনি না তারপরে বাবা হট করে মারা গেল বাবা মারা গেল আরো মাথায় চাপ পড়ে গেল মানে বাপ মাথার উপরে কাজ করলে তো এবার কি করবো তখন নিজেই সংসারটা মাথার উপর নিয়ে যা পারতাম তাই করতাম এবার বিয়ে থাকা করতে হবে এরকম মা একা বের হচ্ছে
নিচে একটা বিয়ে দেওয়া করো, তারপরে যাবো পরে দিচ্ছি। এবার প্রচুর সবার জীবনে যেটা হয়, চেষ্টা করলাম। তাহলে আমাদের বৌদিকে আগে কি বলেছে? আলাম বলতে আমার সঙ্গে এই বন্ধুটা আমাদের একটা ফ্যাক্টরিতে কাজ করতো। আচ্ছা ও মানে ওখানে একটা মেয়ের সঙ্গে, মানে আমার শ্বশুর বাড়ি হলো দুর্গাপুর আসানসোল, আচ্ছা আর আমার বাড়ি কৃষ্ণনগর। ওখানে ও একটা মেয়ের সঙ্গে প্রেম করতো। আমি একদিন বলছি, তুই এত গল্প করছিস, কখন দুর্ঘটনা ঘটে যায় বলা যায়? হ্যাঁ, এই কাজে এত রিক্সের কাজ আমাদের। দিয়ে বলছে, "এই, তোর হিংসা হচ্ছে না?" আমি বলছি, "না।" দিয়ে বলছে, "তাহলে তুই একটা মেয়ের নাম্বার দিচ্ছি, দিয়ে কথা বল।" হ্যাঁ বলছি, "না না, আমার সব দরকার নেই।" বলতে বলতে আমি বলছি, "ঠিক আছে, দেখি একদিন কথা বলে দেখি।" এই কথা বললাম। দিয়ে বলছে, জিজ্ঞাসা করলো বাড়িটা কোথায়, বললাম সব। এবার বলছি, তোমার মানে তোমার সঙ্গে এর পরিচয় কি করে? ওর যে আমার বন্ধুরা যে মেয়েটার সঙ্গে প্রেম করে ওর সঙ্গে। দিয়ে বলছে, আমরা সব গ্রুপে একসঙ্গে প্রোগ্রাম করি। মহলায় এই যে দুর্গাপুজোর মধ্যে যে মহলাটা হয়, ওরা টেজ প্রোগ্রাম করে। আচ্ছা আমি বললাম, ঠিক আছে। এই বন্ধুটা আমাকে বলছি, তাহলে একটা কাজ করেছো, আমরা যাই দুর্গাপুর। আমি বলছি, দুর্গাপুর যাবো? বাড়িতে কিছু না। প্রোগ্রাম দেখতে বলছে, না, ওর সঙ্গে দেখা করবো আর প্রোগ্রামটা দেখে আসবো ওদেরকে। আমি বলছি, কি যাবি তাহলে? দিয়ে আমি বলছি, তাহলে চল যাই। দিয়ে এখান থেকে বাবাকে বললাম, বাবা আমি একটা রেখে যাচ্ছি, এই মা, বাবা তো মারা গেছে। মা বলছে, যাবি এদিকে কাজ আছে? ঠিক আছে, অসুবিধা নেই, আমি সামনে যাবো। গেলাম দুজন। যাওয়ার পরে ওরা প্রায় 6-7 জন মতো আমাদেরকে নিতে এসছে স্টেশনে। আমরা গিয়ে ঘুরছি, ফোন করছি, ফোন করছে না। চিন্তা করছি, আমার মাঠটা খাওয়া না তো বলা যায়, এত দূর থেকে গেছে। তারপর দেখছি না, আমার বন্ধুটা পাশে একটা দোকানে চা খাচ্ছি, দিয়ে আমাদেরকে বলছে, ওরাও দেখছি পাশে আমাদের ঘুরু করছে। কি ব্যাপার, তুমি এরাই হতে পারো না, আমাদের কাউকে চিনি না, আর মোবাইলও দেখিনি কোনোদিন মেয়েটাকে। আমি তাকেও আমি দেখিনি। মানে এখন কি করি, আমি টেনশনটা করছি। ও দেখেন এমনই পরিস্থিতি, মানে আমাদের যদি অন্য কেউ এসে বলে যে দাদা আমরা আপনাকে নিতে এসেছি, চলো, তা আমাদের চলে যেতে। এবার দেখছি হ্যাঁ আসলো কাছে, দিয়ে বলছে, আচ্ছা আমাকে এসে জিজ্ঞেস করছে, তোমার নাম কি দীপঙ্কর? আমি বলছি হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছে, তোমার নাম শুভঙ্কর? দিয়ে বলছে হ্যাঁ। তোমরা কি কৃষ্ণনগর থেকে এসছো? আমি বলছি, ও বললো হ্যাঁ হ্যাঁ। দিয়ে বলছি, আমরাই তোমার সঙ্গে কথা বলছি। মেয়ে দুটো ডাইরেক্ট এসে আমাদের বলছে, আরো বন্ধুরা এসছে, দাদারা এসছে। দিয়ে বলছে, তাহলে চলো আমাদের বাড়িতে, আমরা যেখানে প্রোগ্রাম করি, যেখানে সেট আপ করবো সেখানে চলো। গেলাম। এবার যাওয়ার পরে সবাই একসঙ্গে গল্প টল্প করছি। যে দাদাটার বাড়িতে আমরা বলছিলাম, সেই দাদাটা বলছে, তোমাদের কি সময় করতে পারি? তুমি আমাদের জিজ্ঞাসা করবো। আমি দেখছি যে ও তো দেখছি কি সুন্দর গল্প করছে। তা আমি যা করছি, মানে যাকে দেখতে এসেছি তাকে জিজ্ঞাসা করি যে তাদের বাড়িটা কোথায়। এই তাকে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের বাড়িটা কোথায়। দিয়ে বলছে, এখান থেকে একটু। তাহলে বলছে, আমাদের বাড়ি যাবে? আমি বলছি হ্যাঁ যাবে। দিয়ে বলছে, চিন্তা করছি যে কি কি বলবো, একটা ছেলে আছে না, কি ওদের বাড়িতে যাবো, কি বলে পরিচয় দেবো, ভয় ভয় লাগছে। যতই হোক ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম, আর তারপরে মেয়ের বাবার একটু রাগই হয়, হ্যাঁ ওটাই টেনশন হচ্ছে। কিছু থাকবে তাই রাগ থাকবে। রাগ থাকবে যে কি ব্যাপার, হট করে এরকম একটা ছেলে নিয়ে এসছে। দিয়ে নিয়ে গেল, ওদের বাড়িতে নিয়ে গেল। দিয়ে ওর ঠাকুমা ছিল, ওর মা, বাবা, ঠাকুমা, আর আমার এখন যে বর্তমানে মানে ওইটাই আমার বউ হয়েছে। আচ্ছা হ্যাঁ, ওরা 3 বোন 1 ভাই। ওরা তখন ছোট ছোট, এর তখন বয়স ছিল 16 বছর। 16 বছর। এবার আমি যখন ঢুকলাম, ভালোভাবে সম্মান দিল। তোমার বয়স কত ছিল? আমার তখন 18। তখন নতুন মানে জীবন। দিয়ে গেলাম ওদের বাড়িতে, দিয়ে আমাকে বসতে বললো, ভালোই কথাবার্তা দেখছি। দেখছি যে কি বলবো, কিছু তো একটা বলতে হবে। দিয়ে বেশ ভালোই আমাদের এখন এখন একটা ছেলে হয়েছে। আচ্ছা, ছেলে পড়াশোনা করছে, মানে ক্লাস 2 এ পড়ছে। তো এটাই মানে এই লাভ স্টোরির আগে কোন প্রেম ভালোবাসা সবার মধ্যেই থাকে, কিন্তু ওটা পূর্ণতা পায়নি। মানে এখন যে বর্তমান বৌদি আছে তার আগে একটা ছিল ছিল বলতে মানে জাস্ট কয়েক মাসের জন্য। আচ্ছা, তো ওর গল্পটা একটু শুনি আমরা, একটু বলি বেশি না। বৌদিকে আমরা বলে দিচ্ছি, বৌদি মারধর করে না যে
ওই গল্পটা বলতে ও একটা অবস্থাশালী ঘরে মেয়ে ছিল, এবার ফোনে একদিন পরিচয় হয়, দিয়ে মানে কি বলবো মানে ওরা একটা অন্য শহরে ছিল, আমরা ওদের গাড়ি বলে ওরা একটু অসুবিধা করেছিল, বাড়িতেও বলেছিল, মেনে নেয়নি। কিন্তু ও প্রচন্ড ভালোবাসতো আমাকে, হয়তো আমাকে ফোন করে কোনো কান্নাকাটি করতো, তাই বললাম যদি এখন না মেনে নেয় আমার কিছু করার নেই। ও বলেছিল পেয়ে যাবে, আমি বলেছি না করাতে পারবো না। এটাই। তারপরে ওর মতো বিয়ে থাকা করে নিল। ওকে আমি বলেছি, জানি এই গল্পটা। হ্যাঁ ওদিকে আমি সব আগেই বলে দিয়েছি, কেননা এখন তো বুঝতেই পারছো না, যদি জানতে পারে অনলাইনে যদি জানতে পারে তখন আমার সঙ্গে ঝামেলা করবে, দরকার নেই। ওই জন্য আগেই সব আগে আগে সারেন্ডার করে দিয়েছি। প্রথম 2-3 ঝগড়া হলে চলে যাবে, পরে করলে কিছু আগে আমি বলে দিয়েছি ওকে। কিন্তু এখন একটা জিনিস কি, যাকে প্রথম ভালোবাসতাম তার থেকে এখন যাকে আমি লাইফ করেছে। করেছি নিজের জীবনের সঙ্গে অনেক বেটার। আমার সুখ দুঃখ সব দিক দিয়ে আমি ভাগ করে নিই। তো বলেন নসিবে যেটা লেখা থাকে সেটাই আর ওকে পেয়েছি আমি সত্যিই ধন্য। মানে ও আমার লাইফে এসছে, ওর মতো মেয়ে আমার কাছে অনেক বেটার দেখতে আমার থেকে। হ্যাঁ, ব্যবহারও খুব ভালো। আর মানে আমি মানে কি বলবো, এমন একটা জায়গায় তখন ছিলাম ভালো কিছু কিনে দিতে পারতাম না এরকম, কিন্তু ও যে এইভাবে এসে আমাদের বাড়িতে মানিয়ে নেবে আমি জীবনে এটা ভাবতে পারি। তো ওদিকে মহলার প্রোগ্রাম এখন করে না? না ওগুলো তো ছেড়ে দিয়েছে। আর বোনগুলো তখন খুব ছোট ছোট ছিল, ওগুলো খুব কষ্টের ফ্যামিলি ছিল। তাহলে মানিয়ে তাছাড়া এখনকার মেয়েরা সত্যি বলতে জীবন কথা প্রেম তো করে কিন্তু কিছু মানাতে চায় না। না, যে দেখবে যে না আগেই বলবে যে এখানে ঘুরতে নিয়ে যাবে, যদি টাইম না থাকে বললাম, তারপর এটা কিনে দেবে। যদি বলি দেখা গেলো এখন যেটা চলছে, না আমার এখন এই মুহূর্তে না একটু প্রবলেম চলছে, ঠিক আছে তোমার রাস্তা তুমি দেখতে পারো, একদম মুখের উপরে বলে দিচ্ছে। আই লাভ ইউ আগে বললে কি বলতে আগে লিস্ট দিয়ে দিলে আপনারা কি কিছু চায়? আমারই একটা বন্ধু ছিল, হ্যাঁ কিছুদিন আগে বিয়ে দেওয়া করলো। বিয়ে দেওয়া করার পরে মানে ভালোই ওদের ইয়ে চলছে, হট করে দেখলাম কি নিয়ে একটা ঝামেলা হলো, নিয়ে সংসারটাই পুরো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। তো তার উপরে তাই তারও নিশ্চয়ই কোনো একটা কামতি ছিল। আর এখন মানিয়ে নেওয়াটা প্রচন্ড সমস্যার ব্যাপার, এখন কেউ মানাতে যায় না। যে যারা এখন দেখবে সুখী সংসার করছে না, ওয়াইফ হোক কি হাজবেন্ড হোক, তারা কিন্তু সংসারটাকে মানে দুজনেরই রেসপন্সিবিলিটি আগিয়ে রাখে। হ্যাঁ, মানে একজন এক হাতে তো কোনোদিন তালি হয় না, না। আর সব থেকে বড় সমস্যাগুলো হয় শাশুড়ি বউ নিয়ে, যেটা আমাদের মধ্যে প্রথম মানে আমার বাড়িতে প্রথম একটু হয়েছিল সামান্য অল্প। কেননা যখন আমি বিয়ে করে নিয়ে আসি তার 3 দিন পরে বাবা আর মায়ের স্টুর ছিল বৃন্দাবন। এবার তখন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, গ্যাস ট্যাস অতটা নেই, কাঠের চুক্তিতে রান্না হতো। মার কার বলে? হ্যাঁ মার মা আর বাবা, যখন তখন বাবা বেঁচে ছিল, আচ্ছা তারপরে তো বাবা মারা গেল। আমি চলে যাওয়ার মানে কাজ থেকে যখন ওখান থেকে আসলাম, তারপরে বিয়ে থাকা করলাম, বাবা মারা গেল আমার এই 7 বছর হলো। এবার বাবার তখন নতুন বউ বাড়িতে এসছে, সেই অবস্থায় 4 দিন পরে মা বাবা চলে গেল। তাহলে ওই বাড়ি তখন তো কেউ নেই, ভাই আমি আর মানে আমার বউ মানে আমার ওয়াইফ। এবারে ও তাহলে কি রান্না বান্না করবে, মা কিন্তু এবার উপায় নেই, মাকে যেতেই হবে, টিকিট করা আছে। কিভাবে যে মানিয়ে নিয়েছে এটাই বড় কথা। ওই অবস্থায় এসে রান্না বান্না করে ভাইকে দেওয়া খাবার, আমাকে টাইম টাইম। এখন বর্তমানে তুমি কি করো? আমি এখন বাবা মানে যে স্টারদের পরে যে ভুক্ত হয় না মা বাবু, ওইগুলো করতো, ওইগুলো আমাকে দিয়ে গেছে, ওটা আমি করি। আর একটা টোটো আছে, আচ্ছা, টোটোটা চালাই, আর এই কিছু জমি জমার কাজ বাজ করি। এবারে ভোগ মানে মন্দিরে? হ্যাঁ এটা মানে বিশাল পুণ্যের কাজ। মোটামুটি তোমাদের আশীর্বাদ একটু ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আমার দিনের বেলা হ্যাঁ, এটা সত্যি করে। আর একটা জিনিস কি সব থেকে বড় কথা, মানে একটা টাইম খুব কষ্ট করেছিলাম, এখন সেই তুলনায় অনেক ভালো আছি, এটাই ভালো আছি। আর উপরে আমি ভগবানকে প্রচন্ড বিশ্বাস করি, আর খুব বিশ্বাস করি। আর একটা সব থেকে বড় কথা যেটা হলো, আমি মানুষের জন্য যেটুকু পারার চেষ্টা করি যে তার পাশে দাঁড়াবো, কোন বিপদে পড়েছে আমি আছি। কিন্তু
এখন দেখছি ওইটা না করে যদি কাজের মানে পয়সার পিছনে দৌড়াতাম তাহলে ভালো করতাম। মানুষকে অনেক ভালো করেছি, মানুষ ভালোটাকে এমন ভাবে দেখেছে সবার কাছে এখন খারাপ। সেই জায়গাটা মানে একটুখানি কোনো আমার একটুখানি ভুল হচ্ছে কোনো কিছু, সেটাকে নিয়ে বড় একদম ইস্যু করে আমাকে সবার কাছে খারাপ করছে। এটাই তো আসলে মানে সমাজের প্রবলেম, কি একটা সাধারণ মানুষের কি মানে কিভাবে যে খেলা করে বোঝা যায় না। মানুষের উপরটা মানে এমন ভাবে থাকবে যে মানুষটা খুব ভালো, কিন্তু ভেতরটা তার একদম অন্যরকম। কিন্তু দেখুন দাদা, আমি কিন্তু অনেক স্টেটে ঘুরেছি। হ্যাঁ, যেমন কি আমি তোমাকে একটা ছোট করে বলি, আমি আগে হচ্ছে গুজরাটে ছিলাম। ওইখানকার মধ্যে আমি দেখেছি একজনের যদি কিছু হয় না, পুরো গোষ্ঠী ধরে সাথ দেবে, বুঝেছো? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখেছি একজনের যদি কিছু হয় না, মানে তার পাশে পিছনে তাকে দেখে কেউ নেই। একদম বাস্তব কথা। কেউ যদি অ্যাক্সিডেন্টে পড়েও থাকে তাকে একটু জল দেওয়ার মতো মানে মানুষ পাওয়া কষ্ট করে আমাদের West Bengal এ। হ্যাঁ, কিন্তু এটা ভাবছে না, মানে এটা একটা সাধারণ কথা, তো সবার জন্য সেটা অবশ্যই। হ্যাঁ, কি ভাবো তো এই অ্যাক্সিডেন্টটা তো কাল আমারও হতে পারে। অবশ্যই হতেই পারে। ওর তো মানে দেখো আমরা তো কাটুকরি, কিন্তু খেলাচ্ছে তো বলো আর হ্যাঁ, এবার ওই জিনিসটা যদি ঘুরিয়ে তোমার সাথে হয় তখন ওইটাই মানুষ যদি একটু ভাবতো তাহলে তো আর এই পরিস্থিতি আসতো না। আর এরকম ভাবে যদি সবাই যদি একজনের জন্য ভাবতো, ভাবো একটা তুমি যদি 5টা লোকের জন্য চলো, তারা যদি 5টা লোকের জন্য এরকম করে করে পুরো সমাজটা কত সুন্দর হতো। এটাই তো, যদি সেটা ভাবতো তারা আজকে এই জিনিসটা করতে মানুষের মধ্যে একটা জিনিস কি এমন হয়ে গেছে, মানুষ যদি গরিব থেকে একটু বড় লোক হয় তাদের মানে মনের মধ্যে এমন অহংকারটা চলে আসে না। হ্যাঁ, এই তার পাশে হ্যাঁ, আমি এরকম কিছু লোককে চিনি, মানে কি বলতো খালি জুতো কিনেছে কিন্তু বলছে ভাবে যে আমি মালিক। এরকম লোকের সাথে আমি দেখা করেছি, কিন্তু আমি কি মায়ের পুজো করি, তো তো আমি সবার থেকে দূরে থাকি একদম, পুজো আর এই কাজ ছাড়া আমার না, সে তো অবশ্যই মায়ের ভক্ত। হ্যাঁ, আমি তারা মায়ের প্রচন্ড ভক্ত। এই কিছুদিন আগেই আমরা হচ্ছে মায়ের স্থাপনা করেছি ঘরে সেবা করার জন্য। খুব ভালো। এবার তোমার সাইড থেকে তো লাস্ট এটা শুনলাম, এবার একদিন আমরা সবাই মিলে অডিয়েন্সের তরফ থেকে বলছি, আমি তোমাকে রিকোয়েস্ট জানালাম, বৌদি তো দেখবে তো বৌদি তোমার জন্য অপেক্ষা করছি আমরা সবাই মিলে, দুজনের মুখ থেকে যখন প্রেম কাহিনীটা শোনা হবে তখন আশা করি লোকে মানে অনেকটা ফিল পাবে কি কি মন্দির থেকে তোমরা বেরিয়েছো না করেছো, লাভ স্টোরিটা সবাই ভালোভাবে বুঝবে। তোমার সাইডটা তো হয়ে গেল, বৌদির সাইডটা তো অর্ধেক পুরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে বৌদিকে নিয়ে একদিন আসা হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে সবাইকে কি করতে হবে, কমেন্টে লিখতে হবে এই পার্ট 2, নালে একটা লাভ চিহ্ন দিতে হবে। লাভ চিহ্ন দিলেই আমাদের দাদার ভালোবাসাটা যেন এরকম এরকম ভাবে যুগ যুগ ধরে যেন চলে যায়, পরের জন্মেও যেন এই বৌদি পায়নি। অবশ্যই। ঠিক আছে, তো তোমাদের টার্গেট হলো প্রথম 10,000 আর লাইক হার্ট তোমরা তো দিবাই ভরে ভরে। আমাদের অডিয়েন্স সত্যি, আমাদের অডিয়েন্স এইটুকু আমি মানছি, আমাদের অডিয়েন্স আমাদের জন্য লয়াল। আর আমাদের অডিয়েন্সের এইটুকু আছে কি ওরা বুঝছে, মানে এই চ্যানেলটা যারা দেখবে, যারা দুদিন হচ্ছে বাবু রেগুলার ভিডিওসটা আমাদের যারা দেখে, ওরা বুঝতে পারবে কি আমরা কি বোঝাতে চাইছি মানুষকে। আজকে কিন্তু সবাই বলছিলাম আজ এই পডকাস্ট চালু করেছি আমরা কি এই সবার জন্য তো হচ্ছে, তাহলে সাধারণ মানুষরা যাবে কোথায়? আমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে মানুষ অনেক রকম অনেক কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করে, কিন্তু এই যে সাধারণ মানুষগুলো, এই যে তোমাকে দাদা বলেই বলছি, তুমি এই যে দাদা তুমি এই জিনিসগুলো মানে সাধারণ মানুষকে নিয়ে এই যে জিনিসটা মানে অডিয়েন্সের সামনে তুলে ধরেছো, এটা খুব ভালো লাগলো। তো তুমিও সাপোর্ট দিও সবাইকে, অবশ্যই। আর সবাইকে জানাবে, কেন কি অনেক আমি কিছু না পেলেও আমি খালি একটা জিনিস চাই, মানে অডিয়েন্স থেকেও আর ফেস থেকেও, মানে তোমার কিছু লাইফে ভুল আছে তাদের থেকে আমরা শিখতে পারবো, অবশ্যই অন্যদের কারোর ভুল আছে ওটার থেকে আমরা শিখতে পারবো। তো এরকম ভাবে যদি সবাই এক দুসরের পাশে থাকে তাহলে আগে গিয়ে আমাদের কমিউনিটিটা অনেক বড় কমিউনিটি হবে। নিশ্চয়ই, ঠিক আছে দাদা? তাহলে আজকের পডকাস্টটা আমরা এখানেই ওভার করছি। বন্ধুরা ভরে ভরে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের দীপঙ্কর দাকে বাই জানাচ্ছি। আর আমরা অপেক্ষা থাকবো
যে আমাদের বৌদির সাথে সবাই মিলে একদিন পডকাস্ট হবে, ঠিক আছে? দু সাইডই শুনবো সেদিন। অবশ্যই।